রমজানের রাতের খাবার এটা সবার জন্য, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের কোনো সমস্যা নাই, সুস্থ, যাদের ডায়াবেটিস, প্রেশার, সকল রোগ বা যে কোনো রোগ আছে তাদের জন্য, সবার জন্য এই খাবার খেতে পারবেন। তারাবির নামাজের পরে খাবেন। আপনার রাতের খাবার, ভারী যে খাবারটা, এটা শেষ করবেন। অলিভ অয়েল ও ফিন সল্ট মিক্স করে আইটেম বেশি দিয়ে সালাদ তৈরি করবেন। গাজর, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা বা আমাদের দেশীয় ক্ষীরা, এর সাথে আপনি যা যা দিতে পারেন, একবার আইটেম বেশি দিয়ে, আরো যত পারেন আইটেম বেশি দিয়ে আপনি সালাদ বানাবেন। অথবা আপনার বাসায় ভালো সরিষা দিয়ে পাক করা সবজি, তাও খেতে পারেন। এর সাথে ডিম, দেশীয় হাঁস মুরগির ডিম 2-3টি অথবা তার চাইতে বেশি নেবেন। সামুদ্রিক মাছ, নদীর মাছ অথবা পুকুরের মাছ নেবেন। দেশীয় হাঁস মুরগির মাংস আপনার চাহিদা মোতাবেক নেবেন। এগুলো সাথে আপনি ইচ্ছা করলে কিছু বাদাম এবং সিডস খেতে পারেন। এগুলো আপনি এই সালাতের সাথে একদম প্রচুর পরিমাণে আপনার চাহিদা মোতাবেক আপনি খাবেন। এগুলো খাওয়ার শেষে যদি আপনার তারপরও চাহিদা থাকে, আপনার খিদে থাকে, মানে খাওয়ার চাহিদা থাকে, তখন আপনি ভালো কার্বোহাইড্রেট খাবেন। এগুলো কি? কালো বা লাল চাউলের ভাত, কিনোয়া, সুইট পটেটো, বাকুইট, বিনস, ছোলা বুট, ওটস, এগুলো যে কোনো একটি কার্বোহাইড্রেট আপনি নেবেন। এর সাথে পরিমাণ মতে 1-2 টেবিল চামচ কোকোনাট অয়েল মিক্স করে সুন্দর করে সাথে পিঙ্ক সল্ট দিয়ে আপনি আপনার পরিমাণ মতো আপনি খাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা এই কার্বোহাইড্রেট ডায়াবেটিস টেস্ট করে দেখবেন, যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিস বাড়লে খাবেন না। মনে রাখবেন, খাওয়ার আগে পরে অবশ্যই আপনাকে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার